ইয়াজিদের মর্মান্তিক মৃত্যু। হজরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি থেকে মুরসালভাবে বর্ণিত আছে যে, অর্থাৎ দুনিয়ার ভালোবাসি সকল পাপের মূল। পাপাত্না ইয়াজিদের মন সর্বদাই ক্ষণস্থায়ী দুনিয়ার ভালোবাসায় মদমত্ত ছিল। তাই সে দুনিয়ার লোভ লালসায় উন্মাদ হয়ে প্রভুত্ব, আধিপত্য, যশখ্যাতির ফাঁদে আটকা পড়েছিল। সে নিজের করুণ পরিণতির কথা ভুলে গিয়ে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের নির্দয়ভাবে শহীদ করে তাদের রক্ত দ্বারা নিজ হস্ত রঞ্জিত করেছিল। যে নেতৃত্ব ও আধিপত্যের জন্য সে কারবালাতে জুলুম, নির্যাতন ও হত্যাযজ্ঞের তাণ্ডবলীলা চালিয়েছিল, সে নেতৃত্ব আধিপত্য বেশি দিন তার কাছে স্থায়ী ছিল না। বদনশীব ইয়াজিদ মাত্র ৩ বৎসর ৬ মাস ক্ষমতার মসনদে বসে শাসনের নামে লামপট্য বদমাশি করে অবশেষে শাম রাজ্যের হামস শহরে হুয়ারিন অঞ্চলে ৩৯ বছর বয়সে সে অপমৃত্যুর মুখে পতিত হয়। পাপাত্না ইয়াজিদের অপমৃত্যুর একটি কারণ ইহাও বলা হয়ে থাকে যে, সে একজন রোমান বংশোদ্ভূত যুবতী মহিলার প্রেমের ফাঁদে আটকা পড়েছিল, কিন্তু সে মহিলা তাকে মনেপ্রাণে ঘৃণা করত। একদিন আমোদ প্রমোদের বাহানা করে সে মহিলা ইয়াজিদকে একাকী সুদূর এক মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমির ঠান্ডা ও শীতল আবহাওয়া ইয়াজিদকে কাহিল ও অবসন্ন করে ফেলল। তাই সে মাতালের মতো মাটিতে লুটিয়ে পড়ল। আর মহিলাও এ সুযোগ হাতছাড়া করল না। যে পাপিষ্ঠ নিমকহারাম তার নবীর প্রিয় দৌহিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করতে কুণ্ঠিত হয়নি, সে আমার প্রতি কতটুকু ওফাদার হতে পারে। এ বলে সে যুবতী মহিলা তার চিকচিকে শানিত খঞ্জর দ্বারা ইয়াজিদের মাংসল দেহ খণ্ডিত বিখণ্ডিত করে তা মরুভূমিতে ফেলে চলে আসল। কয়েকদিন যাবত তার মৃতদেহটি চিলকাকের খোরাকে পরিণত ছিল। অবশেষে খবর পেয়ে তার অনুচরেরা তথায় পৌঁছে তার ক্ষতবিক্ষত লাশ একটি গর্তে মাটি চাপা দিয়ে চলে আসল। আওরাকে গম, পৃষ্ঠা ৫৫০। ইবনে জিয়াদের করুণ পরিণতি। হতভাগা ইয়াজিদের পদলেহী কুকুর চাটুকার ইবনে জিয়াদ, যে কারবালার প্রান্তরে গুলশানে রিসালাতের মাদানী পুষ্পদের ধূলিমলিন ও রক্তরঞ্জিত করেছিল, তারও করুণ পরিণতি হয়েছিল। পাপাত্না ইয়াজিদের পরে সবচেয়ে বেশি অপরাধী ছিল কুফার সে নিষ্ঠুর বর্বর স্বেচ্ছাচারী শাসনকর্তা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। সে নরাধমেরই নির্দেশে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও আহলে বায়তদেরকে জুলুম নির্যাতনের নির্মম শিকারে পরিণত করেছিল। কিন্তু কালের বিবর্তন সে নরাধমকেও রেহাই দিল না। যুগের আবর্তন বিবর্তনের করাল গ্রাসে নিপতিত হয়ে সে নরাধম ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছিল। মুখতার শাকফির নির্দেশে তার সেনাপতি ইব্রাহিম বিন মালিক আস্তারের বাহিনীর হাতে ফোরাত নদীর তীরে কারবালার ঘটনার মাত্র ৬ বছর পর সে নরাধম ইবনে জিয়াদ নির্মমভাবে নিহত হল। সৈন্যরা তার মস্তক কর্তন করে ইব্রাহিমের নিকট নিয়ে এল, আর ইব্রাহিম সে মস্তক কুফায় মুক্তারের নিকট পাঠিয়ে দিল। ইবনে জিয়াদ, ইবনে সাদ শিমার, কায়েস বিন আসাছ, কন্দি, খাওলি বিন ইয়াজিদ, সিনান বিন আনাস নখই, আবদুল্লাহ বিন কায়েস, ইয়াজিদ বিন মালেক প্রমুখ হতভাগা পাষণ্ডরা যারা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে শহীদ করার জন্য অংশ নিয়েছিল এবং যারা কারবালায় এই নির্মম বর্বরতার কাজের সাথে জড়িত ছিল, তাদেরকে বিভিন্ন রকমের শাস্তির মাধ্যমে হত্যা করা হয়েছিল এবং তাদের লাশসমূহ ঘোড়ার পা দ্বারা পদদলিত করা হয়েছিল। সাওয়ানেহে কারবালা, পৃষ্ঠা ১৫৮।